পাত্র দিদি এগুলো করতে গেলে আপনি সেগুলো থাকে এবারে চলবে ফ্যাসিলিটির লোক রাস্তা লাগে ওই যে বাংলা থেকে বদলা করলো এইটা একটা মাটির ঘর ছিল মাটির ঘরটা ছিল বাংলা মাটির একটা ঘর ছিল লম্বা বাংলা এটার মধ্যে গাছ আছে মোটা মোটা ব্যাঙ্গের মোটা মোটা গাছ গাছের মধ্যে গাছ বসাইয়া তিনটে গাছ বসাইছে এর মধ্যে তক্তা বসাইছে এগুলো ডাইনিং টেবিল বুঝছেন গাছ এরকম মোটা মোটা গাছ আছে না গাছের মধ্যে পিলারের মতো বয় দিয়া এটার মধ্যে তক্তা দিচ্ছে লম্বা মানে 10 ফুট মতো তক্তা দিতে পারে এটা লম্বা তক্তা বসাই দিচ্ছে এটা হলো ডাইনিং টেবিল আমরা আইসিসি যারা এখন বিয়ে তো হয়ে গেছে ভাই 1-1.5 বছর গেছে ওই আগ কম বই কোনটা করবো এটা বাক করতে আমার মা কথা বলছে বল না নিয়ে গল্পটা শুনে মা বাক করি মনে করেন একদিন দিয়ে এই 2 বই ভাগ করি কালকে ওই 2 ভাগ করি ওটা সপ্তাহে অনুসারে বাক ছিল সপ্তাহে বাইরে আমার চাচা চাচি এদের মিলে যেদিন ওই মেয়েটার বাগে পড়তো ওই দিন এটা ঝামেলা মানে মহা ঝামেলা একবারে কি না 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 পাশাপাশি এই গ্রামে এই জ্ঞান মানে খুব মহা জ্ঞান লাগে অনেকে মানে মানে ঘরের মধ্যে তুল কামাল কাণ্ড হয়েছে যে কোনো একটা কিছু নিয়ে গেলে পারে এটা এক পর্যায়ে এটা মানে বিরক্ত বিরক্ত আমার আব্বা আম্মা আমার মানে এমন একটা পর্যায়ে গেছে যে মানে ভাগাভাগির পর্যায়ে চলে গেছে সংসার আর আব্বা আম্মার কথা হলো যে আমার দাদা মারা যাওয়ার সময় একদম ছোট ছোট ছিল তারা দিলে আমার মা পালিয়ে বড় করছে আর আব্বাও তো বড় এখন মনে করেন যে ঈদ ঘটনা হয় এই ঘটনা লাগিয়ে ঈদে আসছে সামদার আবার মধ্যে দাড়ি দিলেন দাড়ি পাটি পাটি মাটির মধ্যে পাটি নিয়ে এগুলো ছিল মাটি মিশে সব এরকম নিয়ে বসছে আর আমার আবার হাতওয়ালা একটা আছে বসছে কেউ টুলে বসছে টুল পর্যন্ত টুলে বসছে ওই বসছে ওই মেয়ের বাপেরও ডাকছে তাও দিচ্ছে মানে ঈদের প্রতিদিনের সামনের পোকা সামনের আলো বিশাল উঠান উঠানের মধ্যে মনে করেন ফ্যামিলি বাইরে কেউ নেই আত্মীয় স্বজনের বাইরে কেউ আমার আব্বা ওই মেয়ের কথাটা বলেছিল মেয়ের বাপেরও নিয়ে আমার কারোর কিছু বলবো না বুঝলে আমার আব্বার একটা বেতের লাগিয়েছিল ওই যে মোটা আসলে লাগে ভাই ওই যে এরকম এরকম মোটা বেকা ছাতি জালের মতো এইটা আমার আবার কিন্তু টকটকা সুন্দর ছিল একদম বর্ষা লম্বা কিন্তু আমার মতো হবে চুলতে মরার সময় চুল পড়ে এমন যেন আমরা ভাই বোন কিন্তু সবাই চুল অত ওই বিভিন্ন কারণে আব্বাই তো এখনো চুল পারে না তারই হচ্ছে লম্বা মেয়ের থেকে আধা ফিট বেশি মানে আমার বংশের মধ্যে সবচেয়ে খারাপ লোক এলাম যাক এখন আমার আব্বা কি করলো হঠাৎ করে কোনো কথাবার্তাগুলো হয়েছে ফ্যামিলি জ্ঞান গুলা হয়েছে ওর মধ্যে এক পর্যায়ে না আমার আব্বা না ওই লাঠিটা দিয়ে না আমার চাচারা ধাম ধাম করে দুটো বাড়ি কি ঘোড়া ঘোড়া রেকর্ড হচ্ছে বলেন গল্পটা বলেন ভালো লাগছে দুটো বাড়ি দিয়ে ছোট চাচার ছেলে বাড়ি যাওয়ার পর না চাচা বাড়ি দিটা খেয়ে না সবাই তারপরে মাটির ঘর নিজে ঘর দেখতে কতগুলো মাটি আমরা যেটা দেখতে পেরেছিল ওই যে টিনের বেড়া অর্ধেক বেড়া অর্ধেক টিন দেখছেন না এসব ঘরগুলো একদিন ঘরে না আমার চাচাটা মারা গেল বাইরে বাইরে হইল ঘর থেকে ঘরে যে ঢুকছে আর বাইরে না একদিন করে মারা গেছে আগে দেখুন আমরা মনে হচ্ছে আগে এখন ওই মারা যাওয়ার পরে না আমার দাফন করার পরে আমাদের পুকুর ঘরে আমাদের নিজস্ব একটা কবরস্থান হবে চারিদিকে ওয়াল করা কোনো কবর করা না ওয়াল করা আছে দাফন টাফন করতে এখন ওই যায় আপনাদের খালি ওই কবর ঘরে খালি ঘরে ঢুকলো 1-1.5 মাস পরে ঘরে ঢুকলো ঘরে ঢুকার পরে প্রায় 2-2.5 বছর ছিল মাসে ঘরে ঢুকে
ভাই বোন এলাম ছাত্রীদের আত্মীয় স্বজন মনে করেন এগুলা কোনো না কোনোভাবে তো যাওয়া আসা করেনি। তখন তো যৌথ পরিবার, বাঘ হয় নাকি মানে বাঘ হইলে আলাদা আলাদা বাড়ি গেছে, তখন কিন্তু বাঘ হয় না। আমার বাবা বুঝাইল যে এই স্কুল মাস্টারের বেতন যা পায় সে যে বাজার করে তার যে আত্মা, তার যে চলাফেরা, এটা সাথে আমাদের একটা শুরু না। আমি বুঝতে পারছি ইউনুস সাহেবে কথা লম্বা অনেক কথা, এগুলা অনেক কথা বললাম না, এটা যদি থাকে না। ইউনুস সাহেবের দেশে সব প্রফেসর, ইউনুস সাহেবের দেশে সব প্রফেসর, প্রফেসরের তো মানুষের তো প্রফেসরের মতো। শামসুল ওয়ারেস নামে এক প্রফেসর আছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আমাদের খুব ঘনিষ্ঠ ভাই, মনে আছে শামসুল ওয়ারেস সাহেবের কথা? হ্যাঁ, ওয়ারেস সাহেবের বাড়িতে বাসায় একদিন গেলাম, ওয়ারেস সাহেবের গাড়ি একটা আছিল কস্তুমে মার্কার মতো গাড়ি একটা, এমনি আমার মত খাইতো, সেই সময় তো আমরা ওই যে করতাম সন্ধ্যার সময় হইলে দেখা হতো প্রায় দিন, সপ্তাহ দুই গাড়িটা চালাইতো। একদিন সকালবেলা আমি ঠিক আছে জানি ওনার বাসায় গেলাম, বাসায় দেখি গাড়ি, আমি বলছি ভাই আজকে দিনের বেলা ভাই, রাত্রিবেলায় না মাঝে খেয়াল করা যায় গাড়িটা তো মুসিয়ে আর বুঝতো না, তুমি প্রফেসরের গাড়ি বুঝতে বুঝতো না, বুঝবো না প্রফেসর গাড়ি বুঝতে হবে, এটার ভিতরে বুঝতে পারে ওরকম গায়ে লাগা লাগলে আমরা গায়ে মারলে ওরা সব আছে কিন্তু মেয়র অফ প্লাজা ডিজাইনটা না, হ্যাঁ এটা উনি করছেন, আর্কিটেক্ট ছিল। এখন ঘটনা প্রফেসর সাহেবের শোনেন, এই যে ঘুমাই নামিয়া আপনার না ওই উনি ঘুমাই গেছে, ইউনুস সাহেবের হচ্ছে সব প্রফেসর, পণ্ডিত মানুষ, পণ্ডিতের লগে তো আমাদের বুদ্ধি কামাইব না, কামাবো পণ্ডিতদের বুদ্ধি আলাদা। ইউনুস সাহেব সব নিজে প্রফেসর, আবার লইছে সব প্রফেসর, এমন প্রফেসর এখন লইছে যারা মনে করতেছে যে সালা পাই গেছি সে আর আমি দেশটারে উল্টে গেলাম, কিতাবে বই দিয়ে সব উল্টে গেলাইব, প্র্যাকটিক্যাল কিছুই নাই, সব কিতাব দিয়ে উল্টাই ফেলবে, এটাই সমস্যা।